শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, সকাল থেকে সব কাজকর্মতে টুকটুক করে হাত দিয়ে দিয়েছি যে সব কাজকর্মগুলো করে নিই, কারণ সকাল থেকে এত পরিমাণের গরম দিচ্ছে যে কি বলবো। তো দেখো, এখন আমি সব কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কালকে কাপড়গুলো তুলেছিলাম জানো তো, কিন্তু কাপড়গুলো ভাঁজ করার সময় পাইনি। তো সেই জন্যে ভাবলাম সকাল সকাল কাপড়গুলো সব ভাঁজ করি। কাপড়গুলো ভাঁজ করছি। আর এদিকে কি বলতো, আমাদের রুমে যে আনলাটা ছিল সেই আনলাটা আমি বাইরে বের করে দিয়েছি, কারণ আনলাটা দেখো ঘরটে রাখছিলাম তো ওপরের এইটা দেখো একটু ভেঙে গেছে, সেই জন্য ভাবলাম আর ঘরে রাখবো না, তো সেই জন্য বাইরে বার করে দিয়েছি। আর যেগুলো দেখো বাবু ওদের জামা প্যান্টগুলো আছে সেগুলো আলাদা সাইডে রাখছি, সেগুলো সব রুমে রাখবো। আর যেগুলো এখানে বড় বড় যেরকম শাড়ি এসব থাকে সেগুলো এখানে রাখবো। তো আমার কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। এখন দেখো বিছানাটা একটুখানি হাত দিয়ে ভালো করে টেনে টেনে ঠিক করে দিচ্ছি। আর চলো এগুলো এখন ঘরে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি এখানে কাপড়গুলো রাখি এরকমভাবে ভাঁজ করে করে এই তাকটার মধ্যে। তো কি বলো তো, আনাড়াটা বার করে দিয়েছি তো সেই জন্য এখানে রাখি। তো যাই হোক, এখানে সব কাপড়গুলো দেখো রেখে দিলাম, যেগুলো আমার প্রত্যেক দিন লাগে সেগুলোই কিন্তু আমি এখানে রাখি। তারপরে এই সাইডে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। সেরকম কিছু খারাপ নেই জানো তো। তো ওই যে একটু টান টান করে পাতবো আর তারপরে আমি বিছানাটা ঠিক করে পরে চলে যাব। এখনও কিন্তু আমি ব্রাশ করিনি, ভাবলাম এই কাজগুলো আগে করি, তারপরে ব্রাশ করব, তারপরে বাকি কাজগুলো আবার হাত দেব। তো এখন বিছানাটা সুন্দর করে পাতছি। আর এই বেডশিটটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, বিছানাটা আমার ভালো করে গোছগাছ করা হয়ে গেছে। এখন চলে এসেছি আমি ছাদে। ভাবলাম ছাদে যাই, তারপরে ব্রাশ করব। আর দেখো ছাদে এসেছি ব্রাশ করার জন্য, দেখছিলাম যে কতটা নোংরা আছে, তাহলে ছাদটা ঝাড় দেবো। তো সেই জন্য, তো ছাদটা সেরকম কিছু নোংরা নেই, তো সেই জন্য আজকে আর ঝাড় দেবো না। আর দেখতে পাচ্ছ কাপড়গুলো, এগুলো কালকে যেগুলো মেলা হয়েছিল কিছুগুলো জানো তো ওই যে ভিজা ভিজা ছিল, সেগুলো কিন্তু আমি তুলিনি। তো তারপরে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি। দেখো আমি রান্নাঘরে যে বাসনগুলো সকালে ধোয়া হয়েছিল সেই বাসনগুলো ভালো করে দেখো জায়গায় রেখে দিচ্ছি। যেই বাসনগুলো যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি। আর ওই জায়গাগুলো দেখছো ওগুলোতে জল আছে, টাইম কলের জল। তো টাইম কলের জলটা বেশি করে ভরে রাখতে হয়, যদি একদিন না জল দেয় তাহলে আর কি সুবিধা হয়। তো সেই জন্য ওগুলোতে দেখো জল আছে। আর এই বোতলগুলো সব ফাঁকা আছে জানো তো। এই বোতলগুলো তবে জল ভরতে হবে, তো টাইম কলের জলটা দেবে তখনই ভরবো। তো দেখো কতগুলো বাসন ছিল, অনেকগুলো সকালে বাসন ধুয়েছি, সেই বাসনগুলো সব জায়গাতে রেখে দিচ্ছি। এখনও কিন্তু আমি চা খাইনি, একেবারে চা খাবো ভাবছি। আগে ভাতটা পোস্ট করাবো, তারপরে আর কি একটু চা করব, চা খাবো। তো সেই জন্যে দেখো এখন আমি চা খাইনি। তো চলো, বাসন কোসন তো আমার গোছানো হয়ে গেছে, ভাতটা এখন বোস করাই। উনানটা ধরালাম, তারপরে দেখো ভাতের জন্য জলটা বোস করালাম। জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো। তো দেখো তারপরে এদিকে চলে এসেছি ডাল বোস করাবার জন্য। ডালটা বোস করাবো, তো কুকারের মধ্যে বোস করাছি, তাহলে আর কি জলদি হবে। সেই জন্য তো মসুর ডাল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। নুন হলুদ একটুখানি তেল দেবো আর দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে একটু চা খাবো, তারপরে আবার চালটা দিয়ে দেবো। জলটা ততক্ষণে গরম হয়ে যাবে। আমার ডালটা দেখো বোস করানো হয়ে গেছে। আর তারপরে এখন চালটা ধুয়ে পরে দিয়ে দেবো চা খাওয়ার পরে। তা দেখো চা খেলাম একটু, তারপরে দেখো চালটা ধুয়ে নিয়েছি, তারপরে এখন চালটা আমি দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ অনেকটাই আজকে চাল দেওয়া হলো, কারণ আজকেও মিস্ত্রি আছে, সেই জন্যে মিস্ত্রিগুলো আছে সেই জন্য অনেকটাই চাল দিলাম। তো
অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি। সবজিপাতি সব কাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ওদিকে দেখো ডালটাও হয়ে গেছে, ওখানে না কুকারে ওখানে আছে, এখন আমি নামাইনি। তো ভাবলাম এদিকে কুমড়োটা আগে চাপাই, তারপরে বাকি রান্নাগুলো করব। তো দেখো সেই জন্য কুমড়োর সবজিটা এখন রান্না করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে আর টাইম কলে জল দিল নেই। ওই যে তোমাদেরকে বলছিলাম একদিন না জল দিলে সুবিধা হয় জল থাকলে, তো সেই দেখো আজকে আবার জল দেয়নি। তো যাই হোক, রান্নাবান্না করার পরে অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো সব বাসনগুলো ভিজতে দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা। তারপরে দেখো এসেছি বাসন ধোয়ার জন্য। তো এখন সব বাসনগুলো ধোবো, জল খাবারের বাসন অনেক বাসনই আছে, একসঙ্গে অনেকগুলো বাসন আজকে জমা হয়ে গেছে। যেহেতু জল খাবারের বাসনগুলো ধুতে সময়ই পাইনি, সেই জন্য তো তাড়াহুড়ো করে রান্নাটা আগে করে নিয়েছি। তারপরে দেখো জল খাবারের আর যা কিছু রান্নার পরে বাসন ছিল সেগুলো সব আমি নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে ধোয়ার জন্যে। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো কড়াইটা মানছি, কালি কড়াইটা পরেই মানছি, কারণ কি বলো তো, কালি কড়াইটা যদি আগে মাজি তাহলে এই বাসনগুলোর সঙ্গে আবার কালি হবে, তখন আবার ধুতে কষ্ট হবে, সেই জন্যে। তো যাই হোক, আমার সব বাসন কোসন ধোয়া হয়ে গেছে, আর এতটাই গরম লাগছে যে তোমাদেরকে কি বলবো। তো চলো, বাসন ধোয়া হয়ে গেছে, এখন চলে যাই আমি ঘরে। আর দেখো একটা ছিল যেই রান্না করা হয় সেই কড়াই মোছা গ্যাস মোছা কাপড় ছিল, সেগুলো সব নিয়ে এসেছি। এনে পরে দেখো ধুয়ে আমি পরিষ্কার করে দিলাম, একটুখানি সাবান দিয়ে পরিষ্কার করলাম। তো চলো তোমাদেরকে ঘরে যেয়ে দেখাই কি কি রান্না করলাম। দেখো রান্না হয়েছে কুমড়োর সবজি হয়েছে, পোস্ত হয়েছে, আলু পোস্ত, এদিকে বরবটি ভাজা, আলু ভাজা হয়েছে, ডাল আর হয়েছে ভাত। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তো উনানটা কিন্তু আমি লেপে নিই। তো তারপরে দেখো উনানটা এখন লেপে নিচ্ছি, কারণ উনানটা অনেক গরম ছিল, এখনও গরম আছে, তো সেই জন্য তখন লেপা হয়নি। তো ভাবলাম এখন ভালো করে পরিষ্কার করে নিই, এখনও গরম আছে, তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু ধোঁয়া বার হচ্ছে। তো যাই হোক, এখন ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আবার ঝাড় দিয়ে নেবো একবার। তো রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন বাজে তোমার ওই 12:30, তো সেরকম কিছু লেট হয়নি। তো যাই হোক, চলো বাবু ওদেরকে স্নান করাই। তো দেখো ওদেরকে স্নান করালাম, তারপরে খাবার দিয়ে দিয়েছি। আর এরকমভাবে থালা সাজালে কিন্তু ভালোভাবে খায়। তো সেই চারিপাশে সবজি দিয়ে দিয়েছি, সবজি তো সেরকম কিছু খায় না, ওই একটুখানি দেখো আলু ভাজা আর কুমড়োর সবজি দিয়েছি, ডাল খায় না, শুকনো ভাত খায় শুধু নুন দিয়ে। তো দেখো ওকে দিয়েছি, তো বললো যে আমিও বরবটি ভাজা নেব, সেই জন্য ওর জন্য নিয়ে আসবো। তো চলো ওরা দুজনে খাবার খাক। টেবিলটা দেখো অনেকদিন পর বাইরে বার করলাম, তো টেবিলেই বসে ওরা দুজনে খাচ্ছে, যেহেতু টেবিলেই আগে খেত। তো এখন যেহেতু টেবিলটা ঘরে ছিল, যেরকম ধরো বারান্দায় কাজ চলছে, তো টেবিলটা কিভাবে রাখবো, তো সেই জন্য টেবিলটা ঘরে ছিল। তো ওদেরকে বললাম তোরা খাবার খা, আমি বাকি কাজগুলো করি। তো দেখো এখানে বাবু ওরা সবাই খাবার খাচ্ছে। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো এখন বাজে 5:30, আর দেখো কত হাওয়া দিচ্ছে, একদম পুরো হাওয়া দেখো ঝড় দিচ্ছে। আর সেই টাইমে এসছে দেখো আইসক্রিম, কি বলবে, দেখো বাচ্চা দুটোর অবস্থা দেখো, একদম পুরো লাফালাফি করছে আইসক্রিম খাওয়ার জন্য। তো সেই জন্য দেখো ওদের জন্য আইসক্রিম নেব, আর সোনুও আইসক্রিম নেবে। তো দেখো ওরা আইসক্রিম নিচ্ছে। আর তারপরে চলো আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি।